আর সময়কালে দল বদলে দিলি আমার পলিটিক্স পলিটিক্স। বেশ তো ছিলেন জায়গা, হঠাৎ পলিটিক্সে মাথা গলাতে গেলেন কেন? এ বিজনেসে দেখলাম বুক খাটু, তাই ভাবলাম পলিটিক্সে না, নো খাটনি সে বুকনি। বাবা শ্রীধর। হ্যাঁ বাবা বলছেন কেন? হ্যাঁ? আপনি তো আমাকে চিরকালই ওই শুয়োরের বাচ্চা বলে এসছেন। বলবো এই ভোটটা পিটে যাক, আবার ওই নামে ডাকবো। যতদিন তুমি আমার দুর্গাপুরের বাচ্চা। বাবা শ্রীধর। হ্যাঁ পরশুদিন তোমার যে 50টা পাসপোর্ট মারতে হবে। 50টা? হ্যাঁ, পরপর নিজের নাম বাবার নাম পাল্টে যাবে, এই আঙুলের কালি তুলে আবার কালি লাগিয়ে চলে আসবে। তা খরচাপাতি কিছু পাওয়া যাবে তো? পাবে। আর ভোট 100 টাকা, সঙ্গে একটা বিরিয়ানির প্যাকেট। বিড়ি? এই সিগারেট হবে না? এই কাজটা করো, তারপর সিগারেট, লেমনেড। না ও যা দেবেন সব আগেই দেবেন, ও আমার সব ফিলিংস জানা আছে। ভোটের আগে বলবে বোতল ধরবো, আর ভোট শেষ হয়ে গেলে ওই হোমিওপ্যাথি শিশিটাও ধরেন না। এই মানে তবে শুনে রাখ আমার কর্মসূচি কেন। যারা আমায় ভোট দেবে তাদের বাড়ির ময়লা তুলে নিয়ে গিয়ে, যারা আমায় ভোট দেবে না তাদের বাড়ি করবে। যারা আমায় ভোট দিয়ে জেতাবে তাদের আমি পাড়ায় হসপিটাল করব। যারা আমাকে লেগি মারবেন তাদের আমি ঘরে হসপিটাল করব। যেটা আপনি এখন কোন দলে? আপাতত নির্দল, জিতলে শাসক দল, আর গদিতে বসলে সব বিকশিত সচেতন। এই গীতা ছিল শপথ কর। হ্যাঁ গীতা নিয়েও বেরিয়ে পড়েছে? গীতা বাইবেল কোরআন সবই বেরিয়ে আছে। এই দেখ না, মাথায় মুসলমানি টুপি, হ্যাঁ গলায় খ্রিস্টানি ক্রস, হ্যাঁ আর কপালে মহাকালের সিং। একই দেহে সব ধর্মের সমন্বয়। যার বেলায় যেটা থাকে বলছিস না, এই পটরঙ্গ এই ভোটের হাটে, একে বলে সেকুলারিজম। আচ্ছা বাবা ধর, হ্যাঁ ধর তুই বল। এই না বাবা, আমি এসব গীতা ছুঁতে পারবো না। ও বৌদি আমাকে গীতা আমি গীতা দিতে পারবো না। ও বৌদি তো আর শোনো, ওই তোমাকে ফলস ভোটও দিতে পারবো না। হ্যাঁ ওরের বাচ্চাটা মনে হচ্ছে বিরোধী দলের রবি। এর আগেই বেটাকে আচ্ছা আরে রাজা দাদা এসেছে, আমি তো আপনার কাছে লোক পাঠিয়েছিলাম। হ্যাঁ শুনলাম নাকি দুটো লোক তোমার বাড়িতে এসে উৎপাত শুরু করেছে, আর কি না নকল একটা একে নিয়ে বাচ্চারামকে নিয়ে হাজির করেছে। দেখুন তো পাড়ায় আপনি থাকতে। আরে সবই হচ্ছে কি জানো, সবই হচ্ছে কনস্পিরেসি। এক কাজ করো, এদের কালো হাত ভেঙে দিতে হবে। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আচ্ছা। এই ডাকো সালা দে। ঠিক আছে নমস্কার। আরে এ কি সেই সালা? আগে আমার নাম নগেন মাজা, ব্যাকেটে বর্তমান। আমি তো বর্তমানে নগেন মাজা। আচ্ছা, শ্রীধরের কাছে শুনছিলাম আপনার নাকি ফলস ভোটার চাই, আপনি কি করছেন? ডেফিনেটলি এই ফল ভোট ছাড়া আজকের এই ভোটে কে জিততে পারে? 100% রাইট। সেই জন্যই শুধু আপনার জন্য সুদূর বর্তমান থেকে আমি ওই কেনারাম বাড়ুজ্জেকে এখানে নিয়ে এসেছি আপনার জন্য ফল ভোট দেবে বলে। কেনারাম ফল ভোট দেবে? দেবে মানে আপনার কি বলছে? হ্যাঁ। গীতা ছুঁয়ে বলো। আরে গীতা কোরআন বাইবেল যা বলবেন সব বলতে বলে দেবো। আপনার হয়ে ও ভোট দিয়ে আপনাকে রাতারাতি জিতিয়ে দেবে। আচ্ছা, এরকম কেনারাম তোমার কাছে আরো আছে? আরে আছে মানে আমি তো সাপ্লায়ার, ভোটের সময় আমি তো ফল ভোটার সাপ্লাই করি। আচ্ছা, আমার অনেক কেনারাম লাগে। আচ্ছা, এই একটা কেনারাম কিনতে কত খরচা করবে? আরে রাজা দাদা কি আপনি ফালতু বকছেন? আরে ফালতু নয়। এই যতদিন আমি হাতের কাছে কেনারামকে পাওয়া গেছে, ওকে তুমি বাবা বলে মানবে। চালিয়ে নেব? হ্যাঁ। আচ্ছা আপনি কি পাগল হয়ে গেলেন আরে নাকি? পাগল নয়, পলিটিক্স। আরে কোথায় এখন ফল ফোটা ঘুরতে যাবো বলো তো? এই হাতের কাছে যখন কেনারামকে পাওয়া গেছে, একেই তুমি বেচারাম বলে চালিয়ে নেবে। বেরিয়ে যান বলছি আপনি আমার আরে বাড়ি থেকে। এখানে কি কোনো পলিটিক্যাল সেন্সই নেই? আরে নিকুচি করেছে আপনার পলিটিক্যাল সেন্স। বক্কি মেরে গদিতে বসে মাল্লু খেতাতে হবে। শুনেছেন আপনারা দেশের নেতা কি বলছে? বাবা বদলে ফেলো। শুনুন, আপনাকে একটা কেন আমাদের বাড়ি কেউ আপনাকে ভোট দেবে না, এই কথা আমি বলে গেলাম। সব অন্য দলকে ভোট দেবো বলে দিলাম। আরে নট সো ইজি। শুনে রাখ, তোদের ভোট এই ঘিচি ভোট না হতে না, তোদের ভোট পড়ে গেছে
শিক্ষক থেকে রক্ষক, মন্ত্রী থেকে যন্ত্রী, প্রত্যেকটা জায়গায় এক একটা ভুয়ো লোক বসে রে, আর আমরা তাদের বসিয়ে রাখিনি। রাখিনি বাবা? হ্যাঁ। বলতে পারো কোন জায়গায় সঠিক লোকটা বসে আছে? এই এত বড় নাট আর ছোট একটা বল্টু, এই ঘটর ঘটর বলছে। আরে বাবার বেলা যত কাজ করছি, হ্যাঁ কি বলছি জানেন? পুরস্কারের টাকা দেবো না, ইনসিডেন্টাল এক্সপ্রেস দেবো না, পুলিশে দেবো। আব্রাহাম, আমি তোমার সাথে আছি। জিও। কাজ করে যাও ভাই, দেশের কাজ। এই যে আমরা যে চুরি ডাকাতি বাটপাড়ি করছি, সব তো দেশেরই কাজ। বাবা, দেশের নামে করে যাও বাপ, নেই কোনো পাপ। জিও। আমার স্লোগান, হ্যাঁ। একটা নামকে বেঁচে দাও, দাও। কেনা নামকে করে তুলে নাও। তুলে নাও। আমার অনেক অনেক কেনা নাম চাই লোকে। পেয়ে যাবে। হট করে চলে যাও না, না। আমি আমার আসছি। আচ্ছা। কি বললাম? অনেক কেনা নাম চাই, অনেক কেনা নাম, অনেক কেনা নাম। এতগুলো পাখি চলে গেল। ও শুভেন্দু বাবু। আচ্ছা, মানে পুরস্কারের টাকা না নিয়ে চলে যাবো নাকি? কি? ছেলেগুলোকে আর নাইবা বিরক্ত করলে দেখো ওরা কত করে। তুমি বরং পুজোর সময় এসো, তোমার জন্য একখানা ধুতি আর গামছা রেখে দেবো। সব ছেড়ে ছুড়ে দিয়ে টুটি গামছা নেবো? দেখো তুমি পরোপকারী মানুষ, আমি হারিয়ে গেছিলাম, তুমি আমাকে বাড়ি বয়ে পৌঁছে দিয়ে গেলে। এর জন্য আমার ছেলেরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকবে। তা তোমার যদি গামছা ধুতিতে অসুবিধা হয় তো নিও না, তুমি এখন যাও 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 যাও। কি খচ্চর লোক মাইরি। শালা রাস্তার উপরে ঘুরে বেড়াচ্ছিল ভ্যাগাবান্ডের মতো, লাইনে যাচ্ছিল মাথা দিতে, আমি পথ দিয়ে এখানে নিয়ে এলাম। আমার দেখানো পথে এখন আমাকেই বলছে যাও যাও যাও। খচ্চর লোক শালা এই লোকটা। এই, তোমার না অত খাই কেন? দুখানা আংটি তো ছেড়েছো। আরে তোর মশাই, সেটা তো ঘুষ। ঘুষি তো পুরস্কারটা নেবো না। আর তাছাড়া তোমার পেছনে যে কানি কানি ঢেলেছি তার কি হবে? হ্যাঁ এই, এই শুভেন্দু বাবু। আমার এই ছোট ছেলেটাকে কেন বিরক্ত করছো? ছোট? ওই তোমরা ছেলেটা আপনার ছোট। চলুন, আপনাকে দিয়ে হবে না, আপনি বর্ধমান চলুন। পাগল না হাতটাই আর বর্ধমানে যায়। আত্মহত্যার লাইনে আমি আর নেই বাবু। তুমি বাবু এখন যাও, যাও, যাও। কেন? এই বেচারাম বাবু বলো, বেচারাম বাবু কেনারাম। হচ্ছে নগেন। যেমন যেমন শিখিয়েছিলে পাচ্ছ তো? আমি কি পাচ্ছি আর না পাচ্ছি আমি তোমায় পরে বুঝিয়ে দেবো। তুমি এখনো আমায় চেনো না, আমার নাম নগেন মাজা। টাটা নগেন টাটা আচ্ছা, নগেন টাটা। সারে গা রে গা মা গা মা পা। ও বৌমা, বৌমা, আরে সন্ধে হলো, একটু শাক টাক বাজাও। কে তোর বাড়িতে লক্ষণ নেই কেন? আরে কি হলো কি? বৌমা সারে গা রে গা মা গা মা পা। বাবা। হ্যাঁ যা গো যা। শুনুন বাবা, দাঁড়াও, এখন আমার কি টাইম? চা দাও আর দুটো লেড়ে বিস্কুট দিও। কাজে কথা রাখুন। সম্পত্তি কাকে দেবেন ঠিক করলে? না না তোমাকে, বাড়ি সেও তোমাকে। আর গয়নার বাক্স? গয়নার বাক্স আমার বড় বৌমা, তুমি আমার আদরের বড় বউ, সেও তোমাকেই দেবো। তাই? আগে দিন। দেবো মা, দেবো, সব দেবো। আগে নিজে একটু সেটেল হয়ে নি। দাঁড়াচ্ছি সেটে। হ্যাঁ এখানে বসে বসে সোনা পরামর্শ করা হচ্ছে না? কি করে আপনাকে ফাঁকি দেওয়া
দীপু কাজে লাগে। ও বাবা কষ্ট লাগবে ও বাবা ওই দেখো কি করছি গো ওই দেখো দেখো যতক্ষণ এই বিনা সম্পদের পয়সা হচ্ছে ভক্তি কি বিরুদ্ধে গাও কাজা আই দিব আই দিতে মানা বেজা না ও নগে ভাই চলবে তোমার মামার বাড়ির কাজ ছেড়ে চলে যাচ্ছি। এই বিনা নোটিসে কি কাজ ছাড়ছি? এ বাড়ির কাজ আমার আর পোষাবে না। চাকর না রেখে গুপ্তচর রাখলেই পারেন। আমি চললাম। এর বাড়ি গিয়ে দুহাতে খাবে চাঁদু কলা বেটে কামাবো, কম টাকাও কামাবো, আবার মানুষও কামাবো, নাপতে গিরি ধরবো। হ্যাঁ এই শিলা, হ্যাঁ এই দাঁড়া। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। বয়সটা কত না? আরে তো নকরা কিসে রাখে না দেখি সোজা হয়ে দাঁড়া সোজা একদম হ্যাঁ বয়স ঠিক আছে চুল ঠিক আছে চেহারা ঠিক আছে ঠিক আছে এই চল তুই তো বলিস তোর কেউ নেই না। হ্যাঁ, তাহলে এক কাজ কর, চল মালদা চল মালদা, মালদা কেন বাবু? সেখানে গেলে কিছু কামাই হবে। কামাতে হবে না রে, হ্যাঁ? সেখানে গেলে একটা একতলা বাড়ি পাবো হ্যাঁ 27টা হাঁস 23টা মুরগি পুকুর ভর্তি মাছ গোয়াল ভর্তি গরু সব পাবো সব পাবো। হ্যাঁ আর তার সঙ্গে হ্যাঁ, দুটো বউ পাবো প্রভু। হবে মানুষের একটা হয় না আর হলেও থাকে না আর সঙ্গে 13টা বাচ্চা পাবো তেরোটা বাচ্চা। আরে 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 এগুলো বলি কেন এ শুকিয়ে গেলি কেন আরে যখন বুড়ো হবি 13টা বাচ্চা একসঙ্গে খাওয়াবে চল তোকে মালদায় নিয়ে যাই সেখানে তুই বিলোচন কুন্ডু হয়ে থাকবি চল হ্যাঁ যাবি হ্যাঁ, যাবো না কেন? খুব ভালো। যাবো, যাবো, নিশ্চয়ই যাবো। একটা কাজ করতে হবে হ্যাঁ, এক মিনিট এটা কি বাবু? স্ক্রুড্রাইভার বিলোচন কুন্ডুর না একটা চোখ ছিল না আর তোর একটা চোখ উপরে না, 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 যাবো না, না, আমি মালদা যাবো না। আমি মালদা যাবো না গো। ও বৌদি, বৌদি দেখো, আমাকে মালদা নিয়ে যাচ্ছে। আমি মালদা- আরেকটা অপশন আছে না ওই এইরকম দেখতে আরেকটা লোক আছে রানাঘাটে যুধিষ্ঠির মুচি যাবি তারও কিন্তু সম্পত্তি কম নয় তাহলে আমি রানাঘাটেই যাবো। ওই তিলোচন হওয়াচ্ছে, ওই যুধিষ্ঠির হওয়া ঢের ভালো। তাই যাবি তো কথা পাক্কা আর এখানে বস বাগনা এদিকে আয় তো পানি দে একটা পানি তুলে দে তোল না আরে তুমি আমার এই যুধিষ্ঠির এর না একটা পা ছিল না না, 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 আমি রানাঘাটে যাবো না গো। ও বৌদি, বৌদি আমাকে রানাঘাটে না গো, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। আমাকে মেরে ফেলছে। ও বৌদি, আমার পায়ে কেটে দিচ্ছে গো। না, 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 আমি যাবো না, আমি কোথাও যাবো না। তুই যে কোথাও যাবো না বলছিস সংসারগুলো সব ভেসে যাবে না, 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 ও বাবা রে, বাবা রে। ও বাবা রে। বর্ধমানে নগের মাঝের জায়গায় দেখ বর্ধমানে গিয়ে না তুমি কিছু করতে হবে খালি একটা বউয়ের দিকে নজর রাখতে হবে কোথায় যায়
আমাকে ভালোবাসে, আর সেখানে গিয়ে বলবি আমি নগেন মাজা, তুই বলবি আমি নগেন মাজা। সেই নগেন মাজা আগের নগেন মাজার মতো কিন্তু দুর্বল নয়। সেই লোকটাকে, সেই 2 নম্বরী লোকটাকে তুই হাতিয়ে দিবি। বল আমার আমার ভাঙা সংসারটাকে তুই বাঁচাবি। বল বল কি রে, আমার সংসার আমি জোড়া লাগাবো। বল বল বাঁচাবি কি না? পাতি চালাও তুমি। আমি কেটে দেবো আসো। মিস্টার গাঙ্গুলি, আপনি এই কথাই বলছিলেন? চলুন থানায় চলুন। আমাকে একদম ছিঁড়ে ফেলছিল দারোগা বাবু। এই দেখুন সেই করাচ্ছি বাবা গো, আমি চলুন। ওরে বাপরে বাপ, বাপরে বাপ। দেখি আর কি কষ্ট আছে বার করুন। স্যার স্যার দেখি দেখি তুমি দেখি। স্যার আমায় ছেড়ে না, দিন। উপায় হবে না। চলুন থানায় যেতে হচ্ছে আপনাকে। চলুন। আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। হ্যাঁ? হ্যাঁ। আপনি আমাকে ধরেছেন? হ্যাঁ। আমি আপনাকে ধরেছি? কি বলছেন স্যার? আপনার মতো মহাপুরুষ আমার মতো চিহ্নপুটিকে ধরবে? আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। কার মনে আছে? কার মনে আছে বাংলার কোন বীর সন্তান গায়ে এই নাম খাকি পোশাক, বুকে এই নাম চামড়ার পেন, মাথায় এরম টুপি, এইরম চওড়া কপাল? কার মনে আছে? হ্যাঁ, আর কথা বলছেন মশাই? নেতাজি সুভাষচন্দ্র। সেবক আজও খালি, বাংলা মানে খালি করে দিয়ে সে চলে গেছে। আপনাকে তার জায়গাটা নিতে হবে। এই কোথায় পাগলামি হচ্ছে? আমি পূরণ করবো তার স্থান, একজন সামান্য ইন্সপেক্টর। আরে ও পরিচয় ভুলে যান স্যার, নতুন করে ভাবতে শুরু করুন। স্যার স্যার আমি আপনাকে সেখানে ঠিক করে দেবো স্যার। চলুন পাগলামি করবেন না। এসব ঠাট্টা মহাপুরুষের ঠাট্টা নয়। আটটা নয় স্যার, এখনো সময় আছে, আমি কথা বলতে পারবেন, মানে মেনে নিন আমার কথাটা স্যার। সেই মহাপুরুষদের ঠাট্টা করবেন না। আমার ছেলেবেলায় কত স্বপ্ন ছিল নেতাজির মতো হব, নেতাজির মতো বীর হব। হয়েছেন? আচ্ছা বীর হয়েছে মশাই। নিজের জীবনটা কিভাবে নষ্ট করছি এই আপনাদের মতো চোর চেঁচর চোরদের পাল্লায় ছুটে ছুটে। স্যার আমি বলছি শুনুন, এখনো সময় আছে, চলুন স্যার। আমার কথা শুনুন। আমি মানে আপনি বুঝিয়ে বলতে পারছেন না স্যার, মানে আপনি জানেন আপনার জন্য ভারতবর্ষ সরকার কতগুলো কমিশন তৈরি করেছে? হ্যাঁ, একবার যদি জ্বালিয়ে দিতে পারি যে আপনি সুভাষ বোস, তারপর আসল থেকে মিথ্যে প্রমাণ করতে করতে কয়েক বছর কেটে যাবে, ততদিনে আমি আপনি সবার পর। তাছাড়া একবার যদি রটিয়ে দিই, চালিয়ে দিই, তারপর বাকিটা পাবলিক চালিয়ে দেবে স্যার। হ্যাঁ যা বলেছেন আর করবেন না। স্যার, আপনাকে একটা আশ্রম, সেখানে দর্শনের ব্যবস্থা থাকবে। এই যে ছোটখাটো কাজ ফাজ আর করবো না স্যার, চলুন। ছেলেবেলার স্বপ্নটা ভুলে গেছি, বহুকাল আগে ভুলে গেছি। আবার জানিয়ে তুলুন স্যার, আমি আপনাকে আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেবো স্যার। আবার ভারত সীমান্তে হানা দেবে, আবার সেই কদম কদম পায়ে যা। উঠুন স্যার, উঠুন, কদম কদম পায়ে যা, খুশি से गीत गाए जा, ये जिंदगी है ये गाने पे गाए जा, कदम कदम पाए দাদা, আমরা একটা ডেঞ্জারাস লোকের পাল্লায় পড়েছি দাদা। পুলিশ এলো যাকে ধরতে, তাকেই নিয়ে ফিট করতে পুলিশকে নিয়ে চলে গেছে। হ্যাঁ দাদা, এই সুযোগ উনি চলে গেছেন। চলো চলো, পুরো মানুষটাকে এক্ষুনি আমরা ঘর থেকে বার করে দিই। চলো চলো চলো। আরে এসব হচ্ছেটা কি? আমার বাড়িতে এসে আমি সহ্য করবো না, সরে যাও বলছি, সরে যাও। হবে না? কি হবে না মানে নাকি? তোমরা কি করতে চাও? ওই লোককে কি এ বাড়িতে রাখতে চাও? আমি চিৎকার করবো, আমরা চিৎকার করবো। আরে মানেটা কি? দাদা শুনো শুনো শুনো, আরে মেয়েদের মাথায় যদি একবার গয়না ঢোকে তাহলে আর রক্ষে নেই দাদা। ও এই দেখো, আমি কিন্তু এটা সহ্য করবো না। আমি হাফ প্যান্ট হয়ে যাচ্ছি, বলে দিচ্ছি। সরে যাও বলছি, এ বাড়িতে হবে না এসব। পদার্থ বাবার ঘরে চেপে দিও না নাকি? আরে মানেটা কি? কি করতে চাইছে? লোকটাকে তোমরা এখানে থাকতে দেবে নাকি? সরে যাও বলছি, সরে যাও। নদীটা এটা একটু শুনে বুঝাও তো। আরে কি আছে নাকি? এক্ষুনি এসে পড়বে। কে এসে পড়বে? কে?
আমি তোমার সম্পত্তি রক্ষা করতে পারলাম না বাবা। নিজের যেন ইচ্ছে ছিল না, সমস্ত সম্পত্তি নিজেই একা খাবে, হ্যাঁ তোর ইচ্ছে ছিল না। বাবা। Stupid. বাবা, বাবা গো, রক্ষা করো, রক্ষা করো। ভাবছে কিছুই নেই, কিছুই নেই ও ভাবছে। নমস্কার। বসুন বসুন, গেরস্তের বাড়িতে এসছেন, বসুন বসুন। তা এ পাড়ায় আছি বলে আপনাকে তো আগে দেখিনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমারও তো ঠিক একই প্রশ্ন, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আপনি কে? আমি আমি শ্রী বেচারাম চাটুর্যে, পিতা ঈশ্বর গয়ারাম চাটুর্যে, শ্রী স্নেহলতা বহুদিন আগে পরলোক কথা। চুপ করো! চোপড়া আমার বাড়িতে আমাকেই চোপড়াও। সিধর সিধর, কোথা থেকে কোন উটকো লোক এসে আমার বাড়িতে মুস্তানি করছে। এই, আমি উঠবো? আমার বাড়িতে আমি উঠবো? দেখবেন দেখবেন, দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বড় খোকা, বড় খোকা দেখেছ? আরে আমি পুরো মানুষ, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। বড় খোকা, বড় খোকা, বড় খোকা? বড় খোকা। কার খোকা? বেচারাম চাটুর্যে। তাহলে আমি কে? আমি কোথায়? এই যে চল চল চল, আপনাকে মৌকা মাতে গেল। বাবা, আপনি কে? আগে তো জানতাম বেচারাম চাটুর্যে বাড়ির কর্তা। ও, আপনি? আমি ওখান গিয়ে নগেন মাজা, বর্ধমানে। ওই হারিয়ে গেলে খুঁজে ঠিক করে দিই। ওই আপনার জায়গা কি সুন্দর ছিল, আমি ফোন করে দিয়েছিল। তা এতদিন নিজের সংসার, বউ ছেলে মেয়ে ছিলেন কোথায়? নিজের ছেলে মেয়ের সংসার। হ্যাঁ, বাপরে, হ্যাঁ। এই সংসারে কেউ নিজের নয়। টাকা 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 যার আছে সব আছে, টাকা নেই কেউ নেই। টাকা থাকলে ছেলে মেয়ে কেনাও যায়, আবার বেচাও যায়। আপু হে, কেন বলছে আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম? কেন গেছিলেন? পদে পদে অনুভব করেছি, জানো, হ্যাঁ। পদে পদে অনুভব করেছি এই সংসারে আমায় কেউ চায় না, চায় আমার সম্পত্তি আর ওর মায়ের গয়না নষ্ট। হয়তো জানে না ওর মধ্যে কিছুই নেই। কিছু নেই? না, হ্যাঁ। কি করে থাকবে মানুষ? এই বাড়িটুকু করতে, মেয়ের বিয়ে দিতে সব শেষ হয়ে গেছে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তবে আছে আছে। এই পাশে কিছু ইনের চাকতি, এই রোজ রাত্রে সিন্ধুকে ভরে ওই টিনের চাকতি আমি বাজাতাম। আর তা যদি না বাজাতাম, অনেকদিন আগেই আমাকে বিদায় জানাতো। আপনার কি সেরকম সন্দেহ হয়েছিল? হ্যাঁ, সবারই হয়। একটা কিছু খেতে চাইলে খেতে পাবো না, পড়তে চাইলে পড়তে পাবো না। বাড়িতে কোনো ভদ্রলোক এলে বলতে খেতে হোক, বাড়ির বাইরে গিয়ে পাশে গিয়ে বসবো। ছেলে বলবে, তুমি সামনে এলে আমাদের মান যাবে। বাপরে, এই সংসারে পুরো বাপেদের অবস্থাটা কিরকম জানো? কিরকম? অ্যাপোস্ট্রফি মতো। অ্যাপোস্ট্রফি? অ্যাপোস্ট্রফি ইংরেজি ভাষায় যাকে বলে অ্যাপোস্ট্রফি, যেটা মাথার উপর সাজানো, কোনো চাল ঠিকই বলেছেন।
আমাদের এই পুরো মা বাপেরও ঠিক একই অবস্থা। হেড অফ দ্য ফ্যামিলি। না বলেছে অনলি পজিশন নো প্রনাউন্সিয়েশন। তো এই যে মাঝখানে গ্রুপ দিয়ে ছিলেন কোথায়? হ্যাঁ, হ্যাঁ মাঝখানে গ্রুপ দিয়ে ছিলেন কোথায়? যাত্রা পার্টি। হ্যাঁ এই বয়সে যাত্রা পার্টিতে কি ডক্টর নাকি? না, একটা হ্যাঁ কি বলে? রীতিমতো খাতির করে নিয়ে গিয়েছে। তাই? হ্যাঁ, একদিন ওই পার্কে বসে, বুঝতে পারলে, পার্কে বসে এতটাই ভক্তি গীতি গাইছে। আচ্ছা মানে আমি ওই বুড়ো মানুষ তো, সামনে টামনে আছে আবার, ওই মানে একটু ভক্তি গীতি গাইছে। আপনি গান গাইছিলেন? সত্যি পারেন? শোনান দেখি। বুঝলে? হ্যাঁ। নাই? হ্যাঁ। ওকে, শোনাচ্ছি বাবা। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব নাই ঠিকানা, মা গো আমার এই ভাবনা, দেহের মধ্যে ছজন রিপু, সদাই দেওয়া কুমন্ত্রণা, আমি মনকে বলি ভজকারী, তারা তো কেউ কথা শোনে না, মা গো আমার এই ভাবনা, মা গো এমন সময় পেয়েছো, দুজন লোক এসে আমাকে বললো, নাসুর গলাটা থেকে তলায় হেঁটে বলেছে, যাত্রা দলে বিবেক হবে। কেন সে দলে বিবেক ছিল না? আর ছিল, গলা ভেঙে শুয়ে পড়েছিল। তা আমার বড় সময় কোনো ছিল না, কোলে কাজে করে তুলে দিয়েছিল। আমি যখন আপনার ফ্যামিলিতে আপনার ছেলে মেয়েদের বিবেক ফোটাচ্ছি তখন আপনি যাত্রা দলে গিয়ে বিবেক হয়ে গান শোনাচ্ছেন। বাবা পোষালো না রে ভাই, পোষালো না। হ্যাঁ? হ্যাঁ, তো শেষ পর্যন্ত ওখান থেকেই পালিয়ে। ওখান থেকেও পালিয়ে গেলেন? হ্যাঁ। কেন? নিজেকে কোথাও ফিট করাতে পারছেন না। না? কোথাও ফিট হচ্ছে না। কি করি বলো তো? মাঝে মাঝে মনে হয়, মনে কিছু মনে হয় যেন ওই রেলের চাকায় মতো। এই ছি, 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 দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। একটা ভ্যাকেন্সি আছে মনে হচ্ছে। দাঁড়ান, দাঁড়ান, এক মিনিট দেখি। হ্যাঁ, আপনি ভাগলপুর চলুন। হ্যাঁ, ওখানে আশ্রমের বাবা সেই যে কোথায় যুদ্ধ করতে গেছিল আর ফেরেনি। আপনার সাথে মোটামুটি মিল আছে, চালিয়ে দেবো। জানেন তো? আমি সব ব্যবস্থা করে আসছি। হ্যাঁ শোনো, আপনি এখানে বসে থাকবেন, আমি নাম দেওয়া পর্যন্ত কিন্তু কোথাও যাবেন না। দেখুন আমি কিন্তু এক কথা বলবো, যাবো আর আসবো। হ্যাঁ, আবার যেন উড়ে পালিয়ে যাবেন না, এসে আপনাকে নিয়ে যাবো। বসুন, আমি আসছি। বসুন, 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 আমি আসছি। হ্যাঁ, একটা জায়গা আমার দরকার। শ্যাওলার মতো আর ঘুরে বেড়াতে পারি না। একটা জায়গা, শুধু নিজের জায়গা। কে? দাদু ভাই, দাদু ভাই, আয়, দাদু ভাই, আয়। দাদু ভাই, আমার জন্যে তোর মন কেমন করতে পারে দাদু ভাই? ওরে, আমি যে তোকে একবার দেখতে এসেছিলাম রে দাদু ভাই। কেউ আমার চোখে ডাক্তারখানায় নিয়ে যায়নি। আমার চোখ একটু ভালো হচ্ছিল। আবার এখন গল্প। চোখ ভালো হয়ে যাবে দাদু ভাই, তোর চোখ ভালো হয়ে যাবে, আমি লক্ষ্মী ভালো হয়ে যাবে দাদু ভাই। আমি এখন আছি দাদু ভাই, আমি এখন আছি দাদু ভাই, আমি এখন আছি।
ওই গয়নার বাক্সটা ছিল, আর সেটাও ফাঁস হয়ে যেতে ওরা আমাকে কেউ জায়গা দেবে না দাদু ভাই, কেউ জায়গা দেবে না। ছেড়ে দাও ভাই, ছেড়ে দে, আমি একটু যাই দাদু ভাই, না। আমি একটু যাই। যাবে না, তুমি যাবে না, যাবে ওই লোকটা। তুমি আমার কাছে থাকো। এসো, বসো। তোমরা আমার দাদুকে দেখে নাও। দেখো, যদি না দেখো তবে তোমরা যখন বুড়ো হবে আমার কাছে তোমাদের এই দশা হবে। বলো দাদু আর রাখবে। আমার কোনো রাত নেই দাদু ভাই। আর কোনোদিন আমায় ছেড়ে যাবে না। না দাদু ভাই, তোকে ছেড়ে আমি কোথাও যাবো না দাদু ভাই, তোকে ছেড়ে আমি কোথাও যাবো না দাদু ভাই, তোকে ছেড়ে আমি খুব সুন্দর মানিয়েছে আপনাকে, জানেন? মানাবে কি কথা কেন? আসল জিনিস আসল জায়গায় ঠিক করে গেছে, মানাবে। জানেন না স্যার, আপনার আরামের জায়গাটা আজকে ফিরে পেলেন। হ্যাঁ? হ্যাঁ ভাই, অনেক অনেক কষ্ট করে সারা জীবন এই জাপাতি, আজকে সেই জায়গাটা ফিরে পেলে, আর এমন করে ফিরে পেলে, আর হারাবার ভয় রইল না। জানেন জানেন বেচারা বাবু, সমস্ত খালি জায়গাগুলো পাখি দিয়ে পূরণ করা যায়, এইখানে এইখানে যদি কোনো ভাব তৈরি হয় না, সেটা সেটা পাখি দিয়ে পূরণ করা যায় না। এইখানে এইখানে কোনো ভাব চলে না বেচারা বাবু, চলে না। আমি আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। আপনি আমার আশীর্বাদ করুন, সেটাই আমার আমার সবচেয়ে বড় পুরস্কার। এই যে এই যে আপনার ছোট ছেলে, একে আপনাদের সংসারে ফিট করে দিয়ে গেল, একে ফিট করে দিয়ে গেল। আমি যে ওই কি নাম যেন কাকাতুয়া, ওকে আমি থানায় ফিট করে দিয়েছি, ওদের দৌড়াতে পারবে না। হ্যাঁ, মাথায় রাখবেন। আর মা জননীরা, আরেকটা কথা গেল রে, হ্যাঁ, এইটা আপনার, এইটা আপনার। এই যে ক্যারাম বাবু, উঠে পড়ুন, আপনাকে এই সংসারে ফিট করা গেল না, চলুন চলুন। এই আপনাকে বলেছিলাম না সেই নন্দ মিস্ত্রির 10 মাসের খোকা, চলুন আপনাকে সেইখানে ফিট করে দেবো। এই যে আপনি আমায় একটা বলেছিলেন, মনে আছে? ধুতি আর গামছা কিনে দেবেন পুজোর সময়। এই নিয়ে আমি আপনার জন্য ধুতি আর গামছা এনেছি, চলুন। আর হ্যাঁ, নন্দ মিস্ত্রির বউয়ের কোলে বসে আপনাকে কিন্তু ডুডু খেতে হবে। চলো 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 চলো, আস্তে আস্তে দেখবেন এই লাইনে না ট্রেন বড় কম, সাবধানে যেতে হবে। আর শুনুন, আপনাদের সবাইকে একটা কথা বলেছি, যদি কোনো ফাঁকা জায়গা থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন। খড়গপুর স্টেশন আর বর্ধমান স্টেশন, নগেন, পাঁচা। আরে ট্রেন